পাট চাষ পাট চাষ বাঙালিদের একটি প্রাচীন ঐতিহ্য। এদেশের মানুষ, বাংলার মানুষ প্রায় ১০০ বছর যাবৎ পাট চাষ করে থাকে। বাংলার ফরিদপুর জেলা এবং মুর্শিদাবাদ বর্তমান পশ্চিম বাংলার একটি জেলা মুর্শিদাবাদ। ওই জেলায় পাট চাষ হয় এবং ফরিদপুর জেলায় ঐতিহ্যগতভাবে পাট চাষ হয়। তো পাট চাষ করে এদেশের মানুষ কি পাইছে বা আমরা কি পাইছি? পাট চাষ করে না উদ্ধার হয়েছে দেশ, না উদ্ধার হয়েছে জাতি, না উদ্ধার হয়েছে পৃথিবী। তারপরেও এদেশের মানুষ পাট চাষ করে থাকে। দেখুন, পাট চাষ অনেক কষ্টের একটি পেশা। এদেশে যারা কৃষক পাট চাষ করে থাকে তারা জানেন বিষয়টি, যে এই পাট চাষ করা কতটা কঠিন এবং কষ্টদায়ক। তো এই পাট চাষটা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, তার আদ্যপন্ত আসলে আমরা কেউ জানি না। তবে আমার যতটুকু ধারণা, যে এই পাট চাষ পদ্ধতি বা পাট চাষের যে বিষয়টা, বাঙালিদের মাথায় পাট চাষের জ্ঞানটা, এটা বাঙালিদের নিজস্ব কোনো বুদ্ধি না। এটি কোনো বিদেশি কূটকৌশল, অর্থাৎ বিদেশিদের একটি বুদ্ধি বা পরামর্শ। হতে পারে চীন, ইন্ডিয়া বা অন্য কোনো দেশ। ইন্ডিয়া হবে না, হয় চীন অথবা অন্য কোনো দেশ। তারা বাঙালিদের মাথায় এই পাট চাষ করার বুদ্ধি দেয়। তো পাট চাষের উপকারে থাকি, পাট চাষ আমরা জানি পাট থেকে পোশাক তৈরি হয়, পাট থেকে বিভিন্ন ধরনের পোশাক তৈরি হয় এবং পৃথিবীর মধ্যে পোশাক কাপড় চোপড় তৈরির জন্য যেসব উপাদান বা প্রাকৃতিক উপাদান রয়েছে, গাছপালা রয়েছে বা উৎস রয়েছে, সোর্স রয়েছে, তার মধ্যে কিন্তু পাটই সব থেকে উত্তম এবং উৎকৃষ্ট। অর্থাৎ পাট থেকে যে পোশাক তৈরি করা যায়, এগুলো অন্য কোনো উদ্ভিদ থেকে বা ফসল থেকে এত সহজেই প্রস্তুত করা যায় না। তো দেখেন, বাংলাদেশে পাট চাষ হয়। পাট চাষ বাঙালিদের ঐতিহ্য এবং দীর্ঘ বছর, প্রায় ১০০ বছর যাবৎ বাঙালিরা পাট চাষ করে এবং এই পাটের বিভিন্ন ধরনের পোশাক আশাক তারা পরে থাকে। এদেশে বর্তমানে পাট থেকে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে এমন কলকারখানা এদেশে রয়েছে, বা বর্তমানে তারা বানাতে সক্ষম হয়েছে, বা বিদেশ থেকে এনে পাটের পোশাক তৈরি করে এমন সব কলকারখানা এদেশে বর্তমানে দেখা যায় বা তৈরি হয়েছে। তো এটা রিসেন্ট, তবে ইতিহাস ঘাটলে আমরা দেখি যে আসলে এদেশের মানুষ তেমন পাট থেকে ভালো পোশাক তৈরি করতে পারে না, বা এদেশের কলকারখানা পাটের পোশাক তৈরি করতে পারে, এখন পারে, কিন্তু আগে পারত না। তো আগে কী হয়তো, পাট বিদেশে রপ্তানি করা হতো এবং বিদেশিরা, জাপান, কোরিয়া, চীন, তারা পাট দিয়ে পোশাক তৈরি করে সেই পোশাক আবার বাংলাদেশে রপ্তানি করত। তো একটা বিষয় দেখেন, যে বাংলাদেশের মানুষ পাটের পোশাক পরে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ, তারা কিন্তু ততটা পাটের পোশাক পরে না। তারা তাদের নিজস্ব তৈরি পোশাক পরে এবং ওই দেশে পাটের পোশাক তেমন একটা পাওয়াও যায় না। বাঙালিদের ঐতিহ্যগত, বাঙালিরা শাড়ি পরে, কাপড় পরে, এগুলো সাধারণত পাট দিয়ে তৈরি। তবে আপনারা দেখেন যে বর্তমানে বাংলাদেশের যে নিউ জেনারেশন বা বর্তমান জেনারেশন, আপডেট জেনারেশন, তারা কিন্তু শাড়ি কাপড় এগুলো তেমন একটা পরে না। তারা সালোয়ার কামিজ, থ্রি পিস বা আধুনিক যত সব পোশাক এগুলো পরে থাকে। তো সেই দিক থেকে আমাদের দেশে বর্তমানে পাট চাষ সম্পূর্ণ বেমানান মনে করি আমি, যে আসলে যেহেতু বর্তমানে দেশের মানুষ বা দেশের নারীরা পাটের পোশাক পরে না, তো শুধু পাট চাষ করা কী প্রয়োজন?
আর একটা বিষয় হলো, কৃষকরা যদি লাভের জন্য বা তাদের জীবন বাঁচানোর জন্য পাট চাষ করে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু কৃষকরা কি পাট চাষ করে আসলে কোনো লাভ পায়? এই বাংলাদেশে যারা পাট চাষ করে, কৃষিকাজ করে, তারা এই কৃষিকাজ করে বা পাট চাষ করে কি করতে পারছে? তারা কি কৃষিকাজ করে পাট চাষ করে আজ পর্যন্ত একটা দালান কোঠা বিল্ডিং দিতে পারছে? জমি জমা করতে পারছে? পারছে না। দালান কোঠাও দিতে পারতেছে না, জমি জমাও কিনতে পারতেছে না। তো কৃষকরা কী করে? শুধু শুধু খেটেই যায়। তারা তাদের প্রাপ্ত বা উপযুক্ত যে প্রাপ্য তা কিন্তু পায় না। তো দেখেন, কৃষকের একটা ছেলে মেয়ে কিন্তু এদেশে এমপি মন্ত্রীও হতে পারে না। অর্থাৎ কৃষকদের কিন্তু কোথাও কোনো জায়গা নাই। বাংলাদেশ সে কোথাও কৃষকদের বা কৃষক সন্তানদের কোথাও কোনো জায়গা নাই। তারা কী করে? শুধু শুধু খেটে যায়, খেটে মরে। ধান বলেন, গম বলেন, পাট বলেন, অর্থাৎ একটা দেশে যা প্রয়োজনীয় মূল্য, বেসিক যে বিষয়, মৌলিক বিষয় খাদ্য, সেই খাদ্যের এবং দ্বিতীয় মৌলিক বিষয় হলো বস্ত্র। বস্ত্রের যোগান দিয়ে থাকে কৃষকরা। খাদ্য এবং বস্ত্র, এই দুই মৌলিক উপাদান, মৌলিক প্রয়োজনের যোগান দিয়ে থাকে কারা? কৃষকরা। কিন্তু বিনিময়ে তারা কী পান? কিছুই পান না। তো কৃষকরা কী করেন? শুধু শুধু খাটাখাটনি করে থাকেন। তো আরেকটা বিষয় দেখেন, ইউরোপ আমেরিকায় কেন পাটের পোশাক পাওয়া যায় না? তো বাংলায় দেখবেন যে মার্কেটে গেলে আপনি দোকান ভরা, গুদাম ভরা বিভিন্ন ধরনের শাড়ি, কাপড়, পোশাক আশাক, অভাব নাই। তারা বিক্রি করতে পারে না। বাংলাদেশে যারা পোশাকের ব্যবসা করে থাকে, দেখা গেছে তারা এগুলো বিক্রি করার জন্য যথেষ্ট কাস্টমারও কিন্তু খুঁজে পায় না। অথচ আপনি ইউরোপ আমেরিকায় যান, এই ধরনের কোনো দোকানপাট দেখবেন না। দেখবেন যে বিদেশ থেকে কোনো একটা বিদেশি যখন এদেশে আসে, তারা কিন্তু শখ করে শাড়ি বা কাপড় পরে। তো এই বাংলাদেশে আসার পর তারা কেন শাড়ি কাপড় পরে থাকে? কারণ এই দেশে এই পোশাকটা পাওয়া যায়। তো ইউরোপ আমেরিকায় তারা কেন ওই পোশাকগুলো পরে না? শাড়ি বা কাপড় বা লং ড্রেস তারা কেন পরে না? কারণ ওই দেশে এই ড্রেসগুলো পাওয়া যায় না। তো যেহেতু ইউরোপ আমেরিকায় এই ড্রেসগুলো পাওয়া যায় না, তাহলে আপনি কেন এগুলো চাষ করেন? বা এগুলো চাষ করে যে আপনি পৃথিবী উদ্ধার করার পরিকল্পনা করছেন বা পৃথিবী উদ্ধার করতে চাইছেন, পৃথিবী তো উদ্ধার হচ্ছে না। পৃথিবীর মানুষকে উদ্ধার হচ্ছে না। তারা তো বস্ত্র পাচ্ছে না। ইউরোপ আমেরিকার মানুষ পাটের শাড়ি, পাটের পোশাক এগুলো তো পাচ্ছে না। পাটের তৈরি যে বস্ত্রগুলো পাচ্ছে না। তাহলে আপনি এগুলো শুধু শুধু কেন চাষ করেন? আর আপনি এই যে পাট চাষ করেন, আপনারা পাট চাষ করে টাকা বা মুনাফা অর্জনের জন্য যে অনেক টাকা বিক্রি করবেন, সেই টাকাতে অনেক কিছুই করবেন। আসলে আপনারা তো কিছুই করতে পারতেছেন না। পাট চাষ করে আপনারা না একটা জমি জমা রাখতে পারতেছেন, বা বিভিন্ন ধরনের কৃষিকাজ করে না একটা জমি জমা করতে পারতেছেন, না একটা বিল্ডিং দিতে পারতেছেন, না আপনার সন্তানকে ভালো একটা স্কুল প্রতিষ্ঠানে পড়াইতে পারতেছেন, ভালো শিক্ষিত করে শিক্ষা দীক্ষা দিয়ে ভালো কিছু বানাইতে পারতেছেন, এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার বা ডাক্তার বানাইতে পারতেছেন, কিছুই তো পারতেছেন না। তাহলে আপনারা শুধু শুধু এগুলো কেন করছেন? কাদের জন্য করছেন? এগুলোকে আপনারা জেনে করছেন নাকি না জেনে করছেন? তো বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন। আপনাদের কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়গুলো দেখবেন। আপনারা যে পরিশ্রম করছেন, পরিশ্রমের মূল্য যদি না পান, শুধু শুধু পরিশ্রম করে কী লাভ? অন্য কিছু করেন। তো ভালো, যদি আপনারা মানবিক দিক থেকে কাজটা করে থাকেন, যে আপনারা মানুষের জন্য এই কাজগুলো করছেন বা একসময় পৃথিবী উদ্ধার করবেন, সেই লক্ষ্য নিয়ে এই কাজগুলো করছেন, সেটা খুবই ভালো। তো আমি সাধুবাদ জানাই, আপনারা চালিয়ে যান। আর সবার যে কাজ করতে হবে বিষয়টা এমন না, সবার কাজ করার প্রয়োজন হয় না। যারা কৃষক আছে, কৃষক পেশায় নিয়োজিত আছে, বা কৃষি যে পেশাটা, এই পেশাটা ধরে রাখলেই হয়। কৃষি পেশায় আপনার উপযুক্ত শ্রম দিলে আমি মনে করি দেশ এবং জাতি উদ্ধার হবে। এই একটা পেশাকে আপনারা ধরে রাখেন, দেখবেন জাতি উদ্ধার হয়ে গেছে। অফিস আদালতে এত কাজকর্ম করা তো কোনো দরকার নাই। যে দেশে কোনো আইন নাই, বিচার নাই, শাসন নাই, আইনের কার্যকারিতা নাই, সরকারি চিকিৎসা সেবা নাই, সরকারিভাবে চিকিৎসা সেবা নাই, সরকারি স্কুলে শিক্ষা নেই, সে দেশে আপনি এগুলো করে কী করবেন? তো অফিস আদালতে এইসব অফিসের কাজকর্ম বাদ দিয়ে কৃষিকাজ করেন, দেশ এবং জাতি সবাই উদ্ধার হতে পারবে। ভালো থাকবেন সকলে। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।